ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিনুদ্দিন খান নির্বাচিত হয়েছেন। ইতিহাস গড়া এই বিজয়কে জুলাই প্রজন্ম ও আকাঙ্ক্ষার বিজয় বলে অভিহিত করেন সাদিক কায়েম। সবাইকে নিয়ে স্বপ্নের বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করার কথা জানান ফরহাদ। এদিকে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। দেখুন অরুণ গফুরের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর থেকেই ফলের জন্য অপেক্ষার পালা শুরু হয় প্রার্থী, শিক্ষার্থী ও সংবাদকর্মীদের। একটি কেন্দ্রের ফল আসতে থাকে আর বাড়তে থাকে উত্তেজনা। নির্ঘুম রাত পেরিয়ে অবশেষে 16 ঘন্টা পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিনেট ভবনের অডিটোরিয়ামে ডাকসুর ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার, যেখানে ছাত্রদলের আবিদ ও স্বতন্ত্রের উমামাকে হারিয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র শিবিরের সাদিক কায়েম। জিএস পদে হামিম ও মেঘ মল্লারকে ধরাশায়ী করেন SM ফরহাদ এবং AGS পদে মায়েতকে বড় ব্যবধানে হারান মহিউদ্দিন। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। এমন ভূমিধস জয় পেলেও আনন্দ মিছিল করবে না ছাত্র শিবির। এটাকে শিক্ষার্থীদের জয় হিসেবে দেখছেন নবনির্বাচিতরা। এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন। আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন। একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন, ডাকসুর বিজয়ে খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। বেশিরভাগ সম্পাদক ও সদস্য এবং হল কমিটিতেও জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ব্যক্তিগত আক্রমণ ও হিজাবের কারণে নিগ্রহের শিকার নারী শিক্ষার্থীরা জয়ের পরও বিনয়ী। এই যে হিজাবোফোবিয়া আছে, হিজাবোফোবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেউ যদি মজলুম থেকে জালিম হয়ে ওঠে, তার বিরুদ্ধে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে সেটাই আসলে আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে। আমরা দেখেছি আমরা যখন থেকে প্যানেলে দাঁড়িয়েছি, আমি বা আমার কো প্যানেলিস্ট যারা আছে প্রত্যেকে কত প্রোপাগান্ডা, কত মিথ্যাচার, অপপ্রচার ট্যাকেল দিতে হয়েছে। তো সেই সব কিছুর পরে আর কি আমাদের এই বিজয় মহান রব্বুল আলামিনের তরফ থেকে, এবং আমরা আশাবাদী যে আমরা শিক্ষার্থীরা আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে পারবো। ইতিহাস তৈরি করায় ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতি না, জাতীয় রাজনীতিতেও গুণগত পরিবর্তনের ভিত তৈরি করতে পারে বলে মনে করেন বিজয়ী ও ঢাবি শিক্ষার্থীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা।